ভাইরা ও মুরব্বী বাবারা, অনেকের দাড়ি এখনো পাকিয়ে গেছে, আল্লাহু আকবার, শরীরের চামড়া বোতরা দিয়ে গেছে। যুবক ভাই, তুমি কোন আশায় পড়ে রয়েছো? ও পর্দার মা বোনেরা, কোন আশায় দুনিয়াতে জীবন কাটাও? আল্লাহ পাক বড় দয়ার, আল্লাহ পাক বড় মায়া। আল্লাহ পাক বলে, বান্দা কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। হে আল্লাহর গোলাম, তোমরা আমি মালিক আল্লাহু আকবার, আমি মালিকের দরবারে যারা নাফরমানি করতে করতে, নামাজ না পড়তে না পড়তে, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, খাস পর্দা করো না, পর্দার মা বোনেরা রে, ও মা, একটু কয়েক কিছুক্ষণের জন্য মনটা নরম বানায় দাও, যাই নামাজে বসিয়ে দাও। ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, জীবনে কোন লাইনে করো, একটু চক্ষু দুইটা বুঝাইয়া দে, একটু মনের বুঝরে কি এমন আমল দুনিয়ার জমিনে করলাম, নামাজ ঠিক মতো করলাম না, রোজা রাখলাম না, এমন কোন আমল দুনিয়ার জমিনে আমি করি না। হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে বলবো, আল্লাহ এই আমল নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি, এমন কোন আমল আমাদের আছে? ও বাবা, এমন আমল কিছু করছিলি? আল্লাহ পাক যদি হাসরের ময়দানে ডাক দিয়ে বলে, বান্দা, আমি দুনিয়ার জমিনে হাজার হাজার লক্ষ কোটি প্রজাতির নিয়ামত দান করেছি, ও বান্দা, দুনিয়ার জমিনের সমস্ত নিয়ামত যদি বাদ দিয়েও দেই, ও বান্দা, তোর 3.5 কোটির ভিতরে আমি আল্লাহ অনেক প্রজাতির নিয়ামত দান করেছি। হাত তুমি আমি মাওলার নিয়ামত, জবান আমি মাওলার নিয়ামত, চক্ষু আমি মাওলার নিয়ামত, পা আমি মাওলার নিয়ামত, ও বান্দা, কান আমি মাওলার নিয়ামত, ও বান্দা, জিহ্বা আমি মাওলার নিয়ামত, ও বান্দা, দুনিয়ার জমিনে চন্দ্র আমি মাওলার নিয়ামত, সূর্য আমি মাওলার নিয়ামত, ও বান্দা, দুনিয়ার জমিনে চলাচল করো, ও বান্দা, আসমান আমি মাওলার নিয়ামত, ও বান্দা, জমিন আমি মাওলার নিয়ামত, ও বান্দা, শ্বাস-টান এবং ছাড়া আমি মাওলার নিয়ামত, ও বান্দা, দুনিয়ার জমিনে যত যাই কিছু বিচরণ করো না কেন, ও বান্দা, ও বান্দা, আমি গোটা দুনিয়ার জমিনে, ও বান্দা, তোমাদের জন্য আমি মাওলা এত পরিমাণে নিয়ামত দান করেছি, ও বান্দা, দুনিয়ার জন্য তোমরা বান্দার শুধু নয়, গোটা দুনিয়ার সমস্ত জিন এবং ইনসান সবাই মিলে যদি তোমরা আমি বান্দা আমি মাওলার নিয়ামত গণনা করা শুরু করো, কিয়ামত হয়ে যাবে, আমি মাওলার নিয়ামত দুনিয়া শেষ করতে পারবা না। ও বান্দা, আমি মাওলার সমস্ত নিয়ামত দিলাম, ও বান্দা, আমি মাওলার তার জিহ্বা নামক একটা নিয়ামত দান করলাম, ও বান্দা, এই জিহ্বা নামক নিয়ামত দিয়ে আমি মাওলারে ডাকার জন্য তোমাকে বানাইছি। ও বান্দা, আমি যখন বান্দা তোমাকে বানাই, তোমার মায়ের কাছে যখন ফেরেশতাদের মাধ্যমে তোমার বডিটা বানাই, ও বান্দা, ফেরেশতারা তোমার হাত বানাইলো, পা বানাইলো, ও বান্দা, তোমার জবান, তোমার শরীর বানাইলো, তোমার সারা অঙ্গ বানাইলো। ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, আমার আল্লাহু আকবার, আমার বান্দার চেহারাটা তোমরা বানাবা না, আমার বান্দার চেহারা কৃতিটা বানাবো আমি মাওলা। ও বান্দা, তোমার জবানটা আমি মাওলা নিজ কুদরতে হাতে বানাইলাম রে বান্দা। ও বান্দা, ওই জবানের ওই চেহারার ফেজের ভিতরে মাওলা আমি এমন একটা সুন্দর মেশিন লাগাই দিলাম, ওই মেশিন দ্বারা তাম দুনিয়া সর্বসময় 10 বছর 15 বছর যাবত, কেউ 25 বছর 30 বছর যাবত কথার পরে কথা বলতেই থাকো, মেশিন কোনোভাবে নষ্ট হয় না, কোনোভাবে দুর্বল হয় না। ও তুমি ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক বড় দয়া, বড় মায়া। আল্লাহ পাক বান্দাদের দিকে তাকায় তাকায় বলে, ও আব্দুল করিম, ও রহিলা খাতুন, ও আব্দুল্লাহ ভাই, ও আব্দুল, আল্লাহু আকবার, শহীদুল ইসলাম, দুনিয়ার জন্য তোমাকে আমি বানাইলাম বড় দয়া মায়া করিয়া। ও বান্দা, একটু চোখটা বুঝিয়ে একটু বড়দের কথা স্মরণ কর, চিন্তা কর, আজকে আমি বাঁচিয়ে আছি, আগামীকাল আমি দুনিয়ার জন্য আর থাকবো না। কোথায় আমার সন্তান, কোথায় আমার স্ত্রী, কোথায় আমার সম্পদ, কোথায় আমার কিছুই থাকবে না। এই দুনিয়ার জমিনে যখন আমি দুনিয়ার জমি থেকে বিদায় হব, আমার সন্তান আর বলবে না, আমাকে আর আব্বা বলে ডাকবে না, বলবে আমার বাবা নাই, বলবে আমার মা নাই, বলবে আমার ভাই নাই, বন্ধু নাই। পার্শ্ববর্তী লোক যদি বলে, ভাই কই তোমার বাবা, তো এখনো শোয়া আছে, বলবে এটা আমার বাবা নাই,
নয়, এটা তো আমার বাবা নয়। ও বাবা একটু চিন্তা কর, মাত্র তোমার শ্বাসটা শরীর থেকে বের হয়ে গেল, এখনই তোমাকে বাবা বলে পরিচয় দেয় না, এখনই তোমাকে মা বলে পরিচয় দেয় না, এখনই তোমাকে ভাই বলে পরিচয় দেয় না। এ তুই ইমানদার পর্দায় বাবারা, এই যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ও আমার বোনেরা, ও বোনেরা, এখন বর্তমানে দেখা যায় সোশ্যাল মিডিয়ার যুগে বেপরদা হইয়া টিকটক করো, বেপরদা হইয়া নানান রকম সাজুগুজু করিয়ে বেপরদা হইয়া মোবাইলের ভিতরে ছবি আপলোড করো। ও বোন, ও মা, তোমার এক একটা চুলের মাধ্যমে কবরের ভিতরে যায় ওই চুল সাফ হয়ে ঠোকর মারবে রে বাবা। এই জন্য কবরে কবরে যাওয়া লাগবে, সাবধান হও। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দারা, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, ও পর্দায় মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কার মউত ঘটায় দেবে জানা নাই। আগামীকাল এমন হয়ে যেতে পারে আমি লাশ হয়ে যেতে পারি, তুমিও হয়ে যেতে পারো। এই জন্য একটু মালিকের দরবারে গুনাহ কথা মনে কর, জীবনে কত গুনাহ করলে চিন্তা কর। এমন গুনাহ করেছো মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, বোন জানে না, আল্লাহু আকবার, দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানে কে? আমার মাওলা জানে, আমার মাওলা। ওই মাওলা আমার গুনার কথা জানি না, আমার মাওলা আল্লাহু আকবার সূর্যের আলো বন্ধ করে নাই, আমার মাওলা চন্দ্রের আলো জন্য বন্ধ করে নাই, আমার মাওলা আমার জন্য বাতাস বন্ধ করেন নাই, আমার মাওলা আমার জন্য দুনিয়ার জন্য অপমান অপদস্থ করেন নাই। এই জন্য তুই ইমানদার ও বান্দারা, ও কথায় ভাবনা একটু মনে রেখে যাও, আগামীকাল তো আমার লাশ হয়ে যেতে পারি। আমি এখন মরা হয়ে গেছি, আমার সন্তান আমাকে আব্বা আব্বা বলে ডাকে, আমার সন্তান আমাকে আম্মা আম্মা বলে ডাক দেয়। এখন আর আমার সারা যাওয়ার মতো শক্তি নাই। ও বাবা, তুই চিন্তা কর, এখন আর তোর দুনিয়াতে কেউ নাই। ওই মাওলা মায়া দিয়া বলে, বান্দা, ফজরে পাইলাম না, জোহরে পাইলাম না, আসরে পাইলাম না, রোজায় পাইলাম না, যাকাতে পাইলাম না, পর্দায় পাইলাম না। ও বান্দা, এরপর আমি মাওলা বেজান নাই, পর আমি মাওলা বেজান না। ও বান্দা, আজকে কোরআনের বায়ান মিলে গেছে, বান্দারা দিয়ে আয়া এই বাগানে যদি বসতে পারো, বসে যদি আমি মাওলার কথা, মহাব্বতের কথা মনে করিয়া, গুনার কথা স্মরণ করিয়া যদি তুই খোদা চোখে পারি জবান থেকে চোখে ফেলাতে পারো, ও বান্দা, আমি মাওলা বড় দয়ার, আমি মাওলা বড় মায়ার। আমি মাওলা দুনিয়ার জমিনে তোর মায়ের ভিতরে যত মহাব্বত, তোর বাবার ভিতরে যত মহাব্বত, তোর বোনের ভিতরে যত মহাব্বত, তার চাইতে হাজার গুণে মহাব্বত আমি মাওলার বেশি। ও বান্দা, তোর মায়ের যত মহাব্বত, তোর বাবার যত মহাব্বত, কোনো কথাই নাই। আমি মালিকের যত মহাব্বত, ওই মহাব্বতকে, মায়াকে আমি মাওলা পদ্ধতি ভাবে 100 ভাগ করেছি। কয় শত ভাগ? 100 ভাগ করার পরে 99 ভাগকে আমি আল্লাহ পাক ভাগ করেছি। ও বান্দা, আর এক ভাগ মহাব্বতকে আমি মাওলা 100 ভাগ করেছি। 100 ভাগ করিয়ে 99 ভাগ মহাব্বতকে আমার পয়গম্বরের জন্য ভাগ করেছি। আর ওই এক ভাগ মহাব্বতকে দুনিয়ার জমিনে, এই তো অনেক দুপুরে টাইম দেখতেছি, সাইডে দেব, ডিস্টার্ব দাও কেন? আমি এই মাত্র টাইম দেখছি না যে আমার আছে 2-3 মিনিট। আল্লাহ বলে, বান্দা, আমি আমার 100 ভাগ মহব্বতকে 100 ভাগ আমি আমার পরিপূর্ণ মহব্বতকে 100 ভাগ করিয়া আমি 99 ভাগ মহব্বতকে আমি মাওলা নিজের জন্য খাস করেছি। আর এক ভাগ মহব্বতকে আমি 100 ভাগ করিয়া 99 ভাগ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস করেছি। ও বান্দা, আর এক ভাগ মহব্বতকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 করে ভাগ করিয়া, ও বান্দা, তামাম দুনিয়ার জন্য সমস্ত জিন্নাত মানুষ আমি মাওলা সমস্ত মাখলুকাতের ভিতরে ভাগ করিয়ে দিলাম। ও বান্দা, একটুখানি মহব্বত পাওয়ার পরে, ও বান্দা, একজনের জন্য গলায় করে দিয়ে দাও। ও বান্দা, এই মহব্বতের কারণে, একটুকু মহব্বত পাওয়ার কারণে সন্তান মায়ের ডাক না শুনতে পারলে, মা সন্তানের ডাক না শুনতে পারলে, মা খানা মুখ থেকে যায় না। ও বান্দা, মায়ের ঘুম নাই। আমার মাওলা বলে, বান্দা, তোর মা যদি তোর মা ডাক না শোনার কারণে তোর মায়ের যদি ঘুম বন্ধ হয়, খানা বন্ধ হয়, ও বান্দা, আমি মাওলা বলি, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও বান্দা, আমি মাওলা কারো থেকে জন্ম দেই নাই, আমি মাওলা দুনিয়ার জমিনে কাউকে জন্ম দেই নাই, আমি মাওলা ছেড়ে নাই, আমি মাওলা দুনিয়ার জমিনে কোনো হাল পরিজন নাই। ও বান্দা, আমি মাওলা হাল পরিজন হলো আকরাম। ও বান্দা, দুনিয়ার জমিনে আমার সন্তান নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পরিজন নাই। ও বান্দা, তোর মাকে যদি ডাক না দেওয়ার কারণে তোর মার খানা বন্ধ হয়,
ও বান্দা তোর বাবা যদি খানা বন্ধ হয়, ভাই যদি মন খারাপ হয়, আমি মাওলা বড় দয়া করে বানাইলাম। ও বান্দা আমি মাওলাকে একটু আল্লাহ আল্লাহ বলে মাঝে মাঝে ডাক দিবি বান্দা। ও বান্দা সেই আমি মাওলাকে ভুলিয়া যাইয়া দুনিয়ার জন্য আমি মাওলার নামাজে পাইলাম না, রোজায় পাইলাম না, জিকিরে পাইলাম না, হজে পাইলাম না, পর্দায় পাইলাম না। ও বান্দার পর আমি মাওলা পেতাম না। এখন একটু ময়দানে বসে গুনার কথা মনে কর, পরে বক্তা আলোচনা করবে আল্লাহ রাব্বুল কিরামের কথা শুনিয়া, গুনার কথা মনে করিয়া, আজ তওবার মতো তওবা করিয়া মনে মনে একটু আর গুনার কাছে যাব না। খবর একদিন যেতে হবে। এই দুনিয়ার জমির জীবন দিয়ে কোনো লাভ নাই, বাড়িঘর দিয়ে কোনো কাজে লাগবে না, টাকা পয়সা কোনো কাজে লাগবে না। আল্লাহু আকবার এই কথা চিন্তা করিয়া যদি মনের ভিতরে একটু ব্যথা জাগাইয়া মনটা ভাঙ্গিয়া চোখ থেকে একটু পানি বাইর করিয়ে দিতে পারো রে বান্দা, আমি মাওলা বড় দয়ার, আমি মাওলা বড় মায়ার, আমি মাওলা তোর তামাম পৃথিবীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব তো দিবই, এবং এই গুনাহ খাতাকে আমি আল্লাহর নেকের মাধ্যমে পরিবর্তন করে দেব। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিক। আমার জন্য দোয়া চাই এবং আমার বাবাজান মহাবুল নবী রহমাতুল্লাহ তেনার জন্য দোয়া চাই। আল্লাহ পাক যেন তেনার কবরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে বুলন্দ করে দেন। মহাকাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ পাক যেন আমার মা তিনি অসুস্থ আছে, তেনার জন্য দোয়া চাই, তিনি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, এবং দুটো মেয়ে আছে আমার, তারা যেন পরিপূর্ণ জিন্দা হিসেবে আল্লাহ পাক কবুল করে, স্ত্রী সহকারে আল্লাহ পাক পরিপূর্ণভাবে গাইবি হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।